Hi everybody, I am Sudhir from SS Education HD YouTube channel. Hope you are all well. Look at these two words. Cup, cup and city, city. লক্ষ্য করেন শব্দ দুইটির শুরুতে সি বর্ণটি দেওয়া আছে। এবার খাপ শব্দটির শুরুতে যে সি আছে এই সি এর উচ্চারণ হয়েছে খ, খ এর মতো। আবার সিটি শব্দটির শুরুতে যে সি বর্ণটি আছে এটির উচ্চারণ হয়েছে এর মতো। লক্ষ্য করেন সি বর্ণটির উচ্চারণ যদি খ, খ এর মতো হয় তাহলে এই সি কে বলা হয় হার্ট সি। আবার সি বর্ণটির উচ্চারণ যদি এর মতো হয় তাহলে এই সি বর্ণটাকে বলা হয় সফট সি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রনাউন্সিয়েশন অব দ্য লেটার সি, অর্থাৎ সি বর্ণটির উচ্চারণ কখন খ এর মতো হয় এবং কখন এর মতো হয়। আজকে আমরা সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। Are you ready? So let's get started. হার্ট সি, সি বর্ণটির উচ্চারণ যখন খ এর মতো হবে তখন আমরা এই সি কে বলবো হার্ট সি। সি followed by a, o, u sound like খ, অর্থাৎ সি বর্ণটির পরে যদি এই, অ অথবা ইউ এই তিনটি ভাওয়েলের মধ্যে যে কোনো একটি দেওয়া থাকে তাহলে সি বর্ণটির উচ্চারণ হয় খ, খ এর মতো। এক্সাম্পল: খা, খ্যাট, খ্যাপ, খ্যান, খ্যাস, খাউ, খফি, খাম, খোস, ক্ষমা, খাট, কিউবিক, খালবাট, খালচা, খুক্কু। প্রত্যেকটি শব্দের শুরুতে সি দেওয়া আছে এবং সি এর পরে এই অথবা অ অথবা ইউ ভাওয়েলটি দেওয়া আছে আর এই সি এর উচ্চারণ হয়েছে খ, খ এর মতো। এটাই হলো হার্ট সি। হার্ট সি, words ending with C, IC and CT sound like খ, খ। যদি কোনো শব্দ সি দিয়ে, আইসি দিয়ে অথবা সিটি দিয়ে শেষ হয় তাহলে এই সি এর উচ্চারণ হয় খ এর মতো। এক্সাম্পল: জিঙ্ক, ডিস্ক, বেসিক, ফেনিক, মিউজিক, স্পেসিফিক, ফ্যাক্ট, প্রেডিক্ট, ডিডাক্ট, কানেক্ট ইত্যাদি। আরেকটু লক্ষ্য করি, সি followed by other consonants sound like খ, অর্থাৎ
সি এর পরে যদি কোনো কনসোনেন্ট দেওয়া থাকে তাহলে সেই সি এর উচ্চারণ হয় খ এর মতো, যেমন ক্লেই, ক্রাম, অ্যাখোট, ক্লিন, ক্রাইম। এই শব্দগুলিতে সি এর পরে এল, আর, সি, এল, আবারও আর দেওয়া আছে, তাই এখানে এই সি এর উচ্চারণ খ এর মতো হয়েছে। সফট সি, সি followed by E, I, Y sound like S, S। অর্থাৎ সি এর পরে যদি ই, আই অথবা ওয়াই এই তিনটি ভাওয়েল এর মধ্যে যে কোনো একটি দেওয়া থাকে তাহলে সি বর্ণটির উচ্চারণ হয় স, স এর মতো। এবার বলছে ইট may be at the beginning, in the middle and at the end। অর্থাৎ এই জাতীয় সি শব্দটির শুরুতে, মাঝখানে এবং শেষেও থাকতে পারে। এক্সাম্পল: সেল, সার্টেইন, সেঞ্চুরি, রাইস, রেইস, প্লেস, সিটি, সিভিল, সিটিজেন, প্রেসাইজ, কনসাইজ, এক্সারসাইজ, সাইকেল, সাইবা, সিলিন্ডার, ফ্যান্সি, পলিসি, স্পাইসি ইত্যাদি। সাকসেস শব্দটি একটু লক্ষ্য করি। এই শব্দটিতে প্রথমে একটি সি দেওয়া আছে আর এই সি এর পরে আরেকটি সি দেওয়া আছে। এখানে সি হলো একটি কনসোনেন্ট। সি বর্ণটির পরে যদি কোনো কনসোনেন্ট দেওয়া থাকে তাহলে এই সিটাকে বলা হচ্ছে হার্ড সি এবং এর উচ্চারণ হলো খ, খ এর মতো। এবার দ্বিতীয় সি এর পরে এখানে যে বর্ণটি আছে সেটা হলো ই, এটি হলো ভাওয়েল এবং সি এর পরে যদি ই দেওয়া থাকে তাহলে এই সি এর উচ্চারণ হয় স, স এর মতো, আর এটাকেই বলা হচ্ছে সফট সি। তাহলে সাকসেস শব্দটিতে হার্ড সি এবং সফট সি দুটো সি আমরা লক্ষ্য করতে পাই। আরেকটা শব্দ লক্ষ্য করি, ভ্যাকসিন। এখানে সি এর পরে সি আছে, সি এর পরে কোনো কনসোনেন্ট থাকলে সেটার উচ্চারণ হয় হার্ড সি অর্থাৎ খ এর মতো। আবার সি এর পরে আই থাকলে এই সি এর উচ্চারণ হয় স এর মতো। সুতরাং এই ভ্যাকসিন শব্দটিতে এবং সাকসেস শব্দটিতে হার্ড সি এবং সফট সি দুটো সি লক্ষ্য করা যায়। আরো একটি এক্সাম্পল দেখে নেব। অ্যাখোট, অ্যাখোট এই শব্দটিতে সি এর পরে সি দেওয়া আছে। এখানে সি হলো একটি কনসোনেন্ট। সি এর পরে যদি কোনো কনসোনেন্ট দেওয়া থাকে তাহলে সি এর উচ্চারণ হয় খ এর মতো। আবার দ্বিতীয় সি এর পরে এখানে অ বর্ণটি দেওয়া আছে, আর সি এর পরে অ বর্ণটি দেওয়া থাকলে সি এর উচ্চারণ হয় খ এর মতো। অর্থাৎ অ্যাখোট শব্দটিতে শুধুমাত্র হার্ড সি বা খ সাউন্ডটি দেওয়া আছে। আরেকটু লক্ষ্য করি,
অ্যাক্লেইম। এখানে সি এর পরে আরেকটি সি দেওয়া আছে। সি হলো কনসোনেন্ট। সি এর পরে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে সেই সি এর উচ্চারণ খ এর মতো হয়। আবার দ্বিতীয় সি এর পরে একটি এল দেওয়া আছে, এটি একটি কনসোনেন্ট। সি এর পরে আবারও এখানে কনসোনেন্ট দেওয়া আছে, সুতরাং এই সি এর উচ্চারণ হবে খ এর মতো। তাহলে অ্যাকর্ড এবং অ্যাক্লেইম শব্দ দুটিতে আমরা শুধুমাত্র হার্ড সি এর উচ্চারণ লক্ষ্য করতে পাই। অওশেন শব্দটি একটু লক্ষ্য করি। এখানে সি এর পরে ই এবং এই দুটি ভাওয়েল দেওয়া আছে। যদি সি এর পরে দুটি ভাওয়েল একসাথে দেওয়া থাকে তাহলে সি এর উচ্চারণ না হয়ে এর মতো হয়, যেমন অওশেন, অওশেন। আবার আরেকটু লক্ষ্য করি। সি ইজ নট প্রনাউন্সড আফটার এস and before K and Q। বলছে এস এর পরে এবং খেই আর কিউ বর্ণটির আগে যদি সি দেওয়া থাকে তাহলে সেই সি উচ্চারিত হয় না, যেমন সিন, স্যান্ড, থিক, ব্রিক, অ্যাকুইট, এখয়া। এই যে শব্দগুলির মধ্যে সি দেওয়া আছে, এই সি গুলো উচ্চারিত হয়নি। এটা কোন ধরনের সি? এটাকে বলা হচ্ছে সাইলেন্ট সি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। Thank you very much for watching this video.